আলোচ্য বিষয় হলো কোরবানি কবুল হওয়ার শর্ত। কারণ কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারে। কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয় এবং এর বিনিময়ে অনেক সওয়াব পাওয়া যায়। তাই এই ইবাদত পালনের জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পদ্ধতিতে কোরবানি করা আমাদের প্রত্যেকের উপরে জরুরি। যাদের উপরে কোরবানি ওয়াজিব তাদের প্রত্যেকের উপরে এটা জরুরি যে কোরবানিটা যেন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পদ্ধতিতে যেন আমরা কোরবানি করতে পারি। যে কোনো ইবাদত সম্পূর্ণ করার সাথে সাথে ওটা কবুল হওয়ার জন্য সাধ্যমতো তা সঠিকভাবে আদায় করা প্রত্যেকের উপরে আবশ্যক। আমরা এই যে নামাজ পড়ার জন্য মসজিদে আসি, সালাত আদায় করার জন্য আসি, এই সালাত থেকে নিয়ে, নামাজ থেকে নিয়ে কোরআনে কারীমের তিলাওয়াত, জিকির, দান, সদকা, হজ, রমজানের রোজা, কোরবানি, যত ধরনের আমল আছে এই সমস্ত আমলগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য এগুলো সঠিকভাবে আদায় করা আমাদের প্রত্যেকের উপরে আবশ্যক। কেননা পদ্ধতি সঠিক না হলে এই কোনো আমলই আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য প্রতিটি আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য যেমন শর্ত রয়েছে, তেমনি ভাবে আপনি আমি যে কুরবানি করব, এই কুরবানি কবুল হওয়ার জন্য বিভিন্ন শর্ত আছে, বিভিন্ন ধরনের শর্ত আছে। তাই আজকে আলোচ্য বিষয় হচ্ছে কোরবানি কবুল হওয়ার শর্তসমূহ। এ সম্পর্কে সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বুঝে শুনে বুঝে সঠিকভাবে আমলগুলো করার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কোরবানি কবুল হওয়ার শর্তগুলো দুই ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগ হলো কোরবানির পশুর ক্ষেত্রে শর্ত। কোরবানির পশুর ক্ষেত্রে শর্ত। আর দ্বিতীয় হচ্ছে কোরবানির দাতার ক্ষেত্রে শর্ত। পশুর ব্যাপারেও কিছু শর্ত আছে, আবার যিনি কুরবানি দিবেন দাতা, তারও ব্যাপারে কিছু শর্ত আছে। কোরবানি শুদ্ধ হওয়ার জন্য কোরবানির পশুর ক্ষেত্রে তিনটি শর্ত আছে। এর মধ্যে এক নম্বর শর্ত হলো চতুষ্পদ জন্তু হতে হবে। চতুষ্পদ জন্তু হওয়া, যেমন উট, গরু, ছাগল, ভেড়া, মহিষ, এগুলো হওয়া। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের ওই 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির বিধান দিয়েছি, যাতে তারা জবেহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। এজন্য যে তিনি চতুষ্পদ গবাদি পশু থেকে তাদের জন্য রিজিক নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তু যেগুলো, গবাদি পশু যেগুলো বাসা বাড়িতে
লালন পালন করা হয়, এগুলোর মধ্যে উট, গরু, ছাগল, মহিষ, ভেড়া, এই সমস্ত চতুষ্পদ জন্তুগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার রিজিকের ব্যবস্থা করেছেন। আর এই আয়াত থেকে একটি মাসআলা আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল, সেটি হলো এই পশুগুলোকে একমাত্র কেবলমাত্র আল্লাহর নামেই কুরবানি করতে হবে। আল্লাহর নামে কুরবানি করা লাগবে, জবাই করতে হবে। আল্লাহর নামে যদি জবাই করা না হয়, ওইটা মুসলমানের জন্য খাওয়া হারাম, ওটা হালাল হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমাদের উপাস্য মাত্র একজন, তিনি হচ্ছেন আল্লাহ। সমস্ত ইবাদতের উপযুক্ত, পাওয়ার উপযুক্ত হলো আপনার আমার মালিক, সৃষ্টিকর্তা আল্লাহ একজন, তার সাথে কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব তার নিকটে তোমরা আত্মসমর্পণ করো এবং তুমি বিনয়ীদের সুসংবাদ দাও। বিনয়ীদের সুসংবাদ দাও মানে হলো উল্লেখ, দুম্বা ও ভেড়া ছাগলের মধ্যে পণ্য প্রত্যেকটির নর এবং মাদি উভয়টাই কুরবানি দেওয়া যাবে। এগুলোর বাহিরে অন্য পশু দিয়ে কুরবানি করার প্রমাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের আমল থেকে পাওয়া যায় না। এইজন্য এই সমস্ত পশুর দ্বারাই আপনি আমি কুরবানি করব, কুরবানি দিব। তাহলে কুরবানি কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত, চতুষ্পদ জন্তু, গবাদি পশু যেগুলো আছে এগুলো হতে হবে। 2 নাম্বার শর্ত হলো শরীয়তের নির্ধারিত বয়সে উপনীত হওয়া লাগবে। পশুগুলো শরীয়ত যে বয়স নির্ধারণ করে দিয়েছেন, এই শরীয়তের নির্ধারিত যে বয়স দেওয়া হয়েছে ওই বয়স পর্যন্ত হতে হবে। বয়সের নিচে হলে কোরবানি হবে না। এই জন্য মুসিন্না পশু দ্বারা কোরবানি করা হচ্ছে সুন্নাত। মুসিন্না পশু কাদেরকে বলা হয়? যেই পশুগুলোর দুধ দাঁত পড়ে গেছে, দুধ দাঁত পড়ে যায়, যে দাঁত উঠে, এই দাঁত উঠাওয়ালা পশুদেরকে মুসিন্না পশু বলা হয়। এই ধরনের পশু দিয়ে কুরবানি করা। মুসলিম শরীফের 4976 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না ইল্লা আন ইয়াশুর আলাইকুম ফাতাযবাহু জাযাতাম মিনাদ দানি। আল্লাহর নবী বলেন, তোমরা দুধের দাঁত ভেঙে নতুন দাঁত উঠা মুসিন্না দাঁত যেটাকে বলা হয়, এই মুসিন্না দাঁত ওয়ালা পশু ব্যতীত জবাহ করো না। তবে কষ্টকর হলে 1 বছর পূর্ণকারী ভেড়া, দুম্বা বা ছাগল কুরবানি করতে পারো। আর উট এবং গরু এবং মহিষের ব্যাপারে 2 বছর, কমাস কম 2 বছর। আর ছাগল, ভেড়া, খাসি, দুম্বা এগুলোর ব্যাপারে তোমরা কমাস কম 1 বছর দেখে এরপরে কুরবানি দিবা। যদিও দাঁত না উঠে, দুধ দাঁত থেকে যায়, অনেক পশুর দেখা যায় দুধ দাঁত পড়তে একটু সময় লেগে যায়, কিন্তু 1 বছর বয়সের ছাগলের সাথে যদি আপনি ওটাকে দাঁড় করায় দেন, অথবা 2 বছরওয়ালা ছাগলের সাথে আপনি 1 বছরের ছাগল দাঁড় করায় দিলেন, তার দুধ দাঁত পড়ে নাই, কিন্তু 2 বছরের ছাগলের সাথে তার মিল হয়ে যায়, দেখা যায় যে এরও বয়স মনে হয় 2 বছরই। এরকম হিষ্টপুষ্ট মোটা তাজা ছাগল পাওয়া যায় কিনা? যায় না? যায়। অনেক সময় দুধ দাঁত পড়তে সময় লাগে। তাই 1 বছর যদি বয়স হয়, ভেড়া, দুম্বা, ছাগল যদি 1 বছর বয়স হয়, তারপরে কুরবানি দেওয়া যাবে। জমহুর বিদ্বানগণদের অন্যান্য হাদিসের আলোকে এই হাদিসের নির্দেশিত মুসিন্না পশুকে কুরবানির জন্য
উত্তম হিসাবে গণ্য করা হয়েছে। মুসিন্না পশু কুরবানি দেওয়া হচ্ছে সবচাইতে উত্তম। তাহলে কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো শরীয়তের নির্দেশিত, শরীয়তের নির্ধারিত যে বয়স দেওয়া হয়েছে ওই বয়স অনুযায়ী পশুকে কুরবানি দেওয়া। কুরবানি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 3 নম্বর শর্ত, কুরবানির পশু ত্রুটি মুক্ত হতে হবে। 3 নম্বর শর্ত হলো কুরবানির পশু ত্রুটি মুক্ত হওয়া লাগবে। যেমন স্পষ্ট অন্ধ, স্পষ্ট নগ্ন, স্পষ্ট খরা বা জীর্ণ শীর্ণ, এই ধরনের পশু কুরবানি দিলে কুরবানি দুরস্ত হবে না। যে আপনি দেখতেছেন যে স্পষ্ট গরুর একটি চোখ অন্ধ, অথবা 2টি চোখেই অন্ধ, অথবা একটি চোখে হালকা কিছু আফসা আফসা দেখতে পায়, ঠিক মতো দেখতে পায় না, এই ধরনের পশু দিয়ে কুরবানি করলে কুরবানি দুরস্ত হবে না। এরপরে 2 নম্বর হলো রোগন অবস্থায়, যে রোগের প্রতিক্রিয়ায় পশুর উপরে সুস্পষ্ট ফুটে উঠবে, যেমন এমন জ্বর হয়েছে, যে এমন অবস্থা যে এমন চর্মরোগ অথবা চর্মরোগ হয়েছে, এই ধরনের পশু দ্বারা কুরবানি দিলে কুরবানি দুরস্ত হবে না। এরপরে স্পষ্ট খরা আপনি দেখতে পাইতেছেন যে পশু হাঁটতেছে, ন্যাংরায় ন্যাংরায় হাঁটতেছে, খরায় খরায় হাঁটতেছে, সুন্দরভাবে সে সঠিকভাবে হাঁটতে পারে না, চলতে পারে না, এই ধরনের পশু দিয়ে কুরবানি দিলেও কুরবানি দুরস্ত হবে না। এরপরে জীর্ণ শীর্ণ বলতে যা অস্থির মাজা নিঃশেষ করে দেয়, কুরবানির পশুর মাজা দুর্বল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানির ক্ষেত্রে কোন ধরনের পশু পরিহার করতে হবে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে এই 4 ধরনের পশুর কথা বলেছেন। এই 4 ধরনের পশু কুরবানি দিলে কুরবানি দুরস্ত হবে না। তাহলে কুরবানি দেওয়ার ব্যাপারে, কুরবানির পশুর ব্যাপারে শর্ত হলো 3টা। 1 নম্বর হলো গবাদি পশু, গবাদি জন্তু হতে হবে। যেই পশুগুলো বাড়িতে লালন পালন করা হয়, যেমন ছাগল, ভেড়া, দুম্বা, উট, মহিষ, গরু, এগুলো আপনি কুরবানি দিতে পারবেন। 1 নম্বর শর্ত। কুরবানি কবুল হওয়ার 2 নম্বর শর্ত হলো এই সমস্ত পশুগুলো আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ শরীয়ত নির্ধারিত বয়স দিয়েছেন, ওই বয়সে উপনীত হতে হবে। 3 নম্বর শর্ত হলো কুরবানির পশুগুলো ত্রুটি মুক্ত হতে হবে। এই 3টা শর্ত কুরবানি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য। কেউ যদি আল্লাহর কাছে কুরবানি কবুল করতে চায় তাহলে এই 3 শর্ত মেনে পশু ক্রয় করা লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন সালাত প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো, এরপরে ওয়ানহার কুরবানি করো। আগে নামাজ পড়তে বলছেন, তারপরে কুরবানি করতে বলেছেন। তাহলে কুরবানির আগে কুরবানির দাতার যে প্রথম শর্ত সেটা হলো নামাজি হতে হবে। কুরবানির দাতার যে শর্তগুলি আছে, দাতার ব্যাপারে যে শর্তগুলো দেওয়া হয়েছে, প্রায় 7-8টা শর্ত আছে দাতার ব্যাপারে। এর মধ্যে 1 নম্বর শর্ত হলো নিয়ত পরিশুদ্ধ হতে হবে। নিয়ত যেন শুদ্ধ হয়, নিয়তের মধ্যে যেন কোনো ধরনের গোলমাল না থাকে, কেননা আমলের প্রতিদান নিয়তের উপরেই নির্ভর করবে। কারণ হাদিসের মধ্যে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের প্রতিদান নিয়তের উপরে নির্ভর করবে।
চাই সেটা ছোট আমল হোক, চাই সেটা বড় আমল হোক, চাই সেটা নামাজ হোক, জিকির হোক, কোরআন তেলাওয়াত হোক, দান সদকা হোক, কোরবানি হোক, হজ হোক বা রমজানের রোজা হোক, যে আমলেই হোক না কেন ওই আমলের প্রতিদান নির্ধারিত হবে আপনার নিয়তের উপরে। ভালো কাজের নিয়ত করলেও আল্লাহ তাআলা সওয়াব দান করেন, বান্দার আমল নামায় সওয়াব দেন। 2 নম্বর শর্ত হলো ইখলাসের সাথে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করা। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করা লাগবে। কিন্তু সমাজের বাস্তব চিত্র হলো আমরা দেখতে পাই ইখলাসের সাথে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কুরবানি খুবই কম দেখা যায়। অনেকেই দেখা যায় আল্লাহকে খুশি করার বাদ দিয়া মানুষকে খুশি করার জন্য বলে বেড়ায় যে আমি এত টাকা দামি গরু কিনেছি, অথবা গরুটাকে এলাকার মধ্যে গরুর গলার মধ্যে মালা পরায়, চিকচিকিয়ে যে কিছু কাগজ পাওয়া যায় ওগুলোকে মাখাইয়া তেল মাখাইয়া চকচকা করে এলাকার মধ্যে ঘুরায়, আর মনে মনে চিন্তা করে যে আমার গরুটা মানুষ দেখুক, কত বড় গরু আমি কিনেছি। এটা একটা অহংকার। কুরবানির দাতার 3 নম্বর শর্ত হলো রিয়া মুক্ত কুরবানি দিতে হবে। কোনো অহংকার অন্তরের মধ্যে রাখা যাবে না। তাহলে নিয়ত পরিশুদ্ধ করা, ইখলাসের সাথে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করা। 3 নাম্বার হলো রিয়া মুক্ত কুরবানি আপনাকে আমাকে করা লাগবে। কোন ধরনের অন্তরের মধ্যে অহংকার থাকবে না। অহংকার মুক্ত কুরবানি আপনাকে আমাকে করা লাগবে। কোন ধরনের অহংকার অন্তরের মধ্যে রাখা যাবে না। অহংকার তো রিয়াতে একটা শিরকের প্রকার, শিরকের সমতুল্য গুনাহ। এই জন্য অন্তরের মধ্যে 1 যরা পরিমাণ গুনাহ রিয়া রাখা যাবে না, অহংকার রাখা যাবে না। তাহলে 3 নম্বর শর্ত হলো রিয়া অর্থাৎ শিরকের একটি প্রকার। আর এই শিরক মুক্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কবুল করবেন। এই জন্য কুরবানি দাতা 3 নম্বর শর্ত হলো রিয়া মুক্ত কুরবানি করা লাগবে। 4 নাম্বার হলো রিয়াকারী কিয়ামতের ময়দানে সওয়াব অন্যের কাছে তালাশ করতে হবে। রিয়াকারী তার আমলের প্রতিদান, আমলের সওয়াব কিয়ামতের দিন অন্যের কাছে তালাশ করবে, আল্লাহর কাছে সে কোনো প্রতিদান পাবে না। কারণ কি? দুনিয়ার মধ্যে সে যে আমলগুলা করছে, যাদেরকে খুশি করার জন্য করছে, যাদেরকে দেখানোর জন্য করেছে, যেই অহংকার অন্তরের মধ্যে রেখে সে মানুষকে দেখানোর জন্য, যাদেরকে খুশি করার জন্য সে আমল করেছে, কিয়ামতের দিন তাদের কাছেই আমলের প্রতিদান তালাশ করবে, আল্লাহর কাছ থেকে সে কোনো প্রতিদান পাবে না। এই জন্য এত টাকা দিয়ে আপনি এই 80,000, 90,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা দিয়ে একটা পশু ক্রয় করবেন, এটাকে আল্লাহর রাস্তায় আপনি কুরবানি করবেন। বছরে একবার এই কুরবানি আপনি করবেন, এই একটা আমল আপনি করবেন। এই আমলটা যদি আল্লাহর কাছে কবুল না হয়, এর থেকে আফসোস আর পরিতাপ হতে পারে না, এর থেকে কপাল পোড়া আর জমিনের মধ্যে হতে পারে না। এই জন্য বড় সাবধান। কুরবানির পশু কিনবো আল্লাহকে খুশি করার জন্য, নিয়তকে পরিপূর্ণভাবে শুদ্ধ করে, নিয়তকে সহি শুদ্ধ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর রাস্তায় কুরবানি দিব। কোনো মানুষকে দেখানোর জন্য না, বা মানুষের বাহবা পাওয়ার জন্য না, মানুষকে দেখানোর জন্য আমার কুরবানি হবে না। কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। এরকম আপনি আমি যদি রিয়া মুক্ত কুরবানি দিতে পারি, তাহলে আপনার আমার এই কুরবানির আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এরপরে যারা অন্তরের মধ্যে রিয়া রাখবে, অহংকার রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোষ ত্রুটি প্রকাশ করে দিবেন।
যারা অন্তরের মধ্যে অহংকার রাখে, যে কোনো বিষয়ে অহংকার, তা আল্লাহ তাআলা তাদের যে চরিত্র, তাদের যে আখলাক, তাদের যে কাজকর্ম, এগুলো আল্লাহ তাআলা প্রকাশ করে দেন। আর এর দ্বারা মানুষের প্রতি সমাজের মধ্যে ওই মানুষের মর্যাদা, দাম কমতে থাকে। দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, আন্দাজে এই মানুষ একজন আরেকজনকে ভালোবাসে না, অহংকার, অন্তরের মধ্যে অহংকার, অহংকার নিয়ে একজন আরেকজনের পিছনে লাগে, এরকম সমালোচনা করে, বিভিন্ন ধরনের একজন আরেকজনের ক্ষতি করতে থাকে। বলে এই যে ক্ষতি করে, অধিকাংশ সময়ে দেখবেন যেই ব্যক্তি অহংকার করে একজন আরেকজনের পিছনে লাগে, তার ক্ষতি করার চেষ্টা করে, ওই ব্যক্তির দোষ ত্রুটিগুলো আল্লাহ তাআলা সমাজের মধ্যে প্রকাশ করে দেন। আর প্রকাশ করে দেওয়ার দরুন একদিন দুই দিন, আস্তে আস্তে একদিন দুই দিন তিন দিন যেতে 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 একটা সময় এমন হয়ে যায় যে সমাজের মধ্যে ওই মানুষটার দাম আর থাকে না, কেউ আর ওকে মূল্যায়ন করে না, সম্মান করে না, সালামটা পর্যন্ত দিতে মনে চায় না। তার মানে হলো সে তার এমন ক্ষতি করেছে, তার পিছনে এমন ভাবে লেগেছে যে তাকে যে সালাম দিবে, সালাম দেওয়ার যে মনে একটা ইচ্ছা থাকবে, তার প্রতি যে একটা ভালোবাসা পয়দা হবে, প্রকাশ পাবে, আসে না। কি বলেন? দেখা যায় না অনেক সময় এরকম হয় না? অনেক সময় তো অনেকে বলে যে ওকে আমি সালামই দিব না, দোস্ত ওকে আমি সালামই দিব না। বলে কেন বন্ধু, ওকে সালাম দিবি না কেন? এই খাসলত এরকম, ওর চরিত্র এরকম, বেয়াদব, অসভ্য, ও মানুষের সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, মানুষের দোষ না থাকলেও দোষ তালাশ করে, খোঁচায় 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 দোষ বাইর করে। তো এই ধরনের অহংকার এবং রিয়াকারীর দোষ ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে প্রকাশ করে দেন। এই জন্য কোরবানি কবুল হওয়ার 3 নম্বর শর্ত হচ্ছে রিয়া মুক্ত কোরবানি হতে হবে। এরপরে কোরবানি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 4 নম্বর শর্ত হলো টাকাটা হালাল হতে হবে। কোরবানির পশু যে আপনি আমি ক্রয় করব, এই টাকা, 2 টাকা দিয়ে পশু ক্রয় করব, এই টাকাটা যেন হালাল হয়। এরপরে 5 নম্বর শর্ত হলো শরীয়ত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে কোরবানি দেওয়া, অর্থাৎ 10 থেকে 12 তারিখ, 10 জিলহজ থেকে 10 জিলহজ আমরা ঈদের নামাজ পড়ি না, ঈদ উদযাপন করি, ঈদুল আজহা, ওই 10 তারিখে 10 জিলহজ থেকে নিয়ে 12 জিলহজ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত শরীয়তের এই নির্ধারিত সময়ে আপনাকে আমাকে কোরবানি দেওয়া লাগবে। 6 নম্বর হলো কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত বিধিবিধান অনুযায়ী শরীয়ত মোতাবেক আপনাকে আমাকে কোরবানি দিতে হবে। শরীয়ত মোতাবেক যেইভাবে আল্লাহর রাসূল কোরবানি দিতে বলেছেন, ঠিক ওইভাবেই আপনাকে আমাকে কোরবানি দেওয়া লাগবে। এরপরে বলা হয়েছে 7 নাম্বার হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো, এরপরে কোরবানি করো। আগে নামাজের কথা, তারপরে কিসের কথা? কোরবানির কথা। এবার আসেন কোরবানি দাতাদের 8 নাম্বার শর্ত হলো শরীকে যারা আমরা কোরবানি দেই, শরীকে 7 ভাগে কোরবানি দেওয়া যায়, 7 জনে মিলে যে আমরা কোরবানি দেই, এই 7 জনের কোরবানি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো নামাজি হওয়া লাগবে। 2 নম্বর শর্ত হলো টাকাটা হালাল হতে হবে। আর বাকি যে শর্তের কথাগুলো বলা হলো, ওই শর্তগুলো অবশ্যই আপনার আমার 7 জনেরই ক্লিয়ার থাকা লাগবে। কিন্তু অনেক সময় আমরা নামাজিদেরই আমাদের অবস্থা যে অবস্থা আমাদের,
আমাদের কাহিনীগুলো, আমাদের অবস্থা দেখলে মনে হয় যে কুরবানির গরু মনে হয় জীবনে কোনোদিন কিনি নাই, এবারেই প্রথম গরু কেনার জন্য বাজারে গেছি অথবা গরু দেখার জন্য গেছি। গরু কিনতে বাজারে যাইয়া গরু দেখতে 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 এমন অবস্থা হয়ে গেছে যে জহরও চলে গেছে, আসরও চলে গেছে, মাগরিবও চলে গেছে। গরু করে করে বাড়িতে নিয়ে আসতে যাইয়া এশারও মাইর। কি বলেন, হয় কি হয় না? আপনি গরু কেনার জন্য বাজারে গেছেন, জোহরের নামাজ পড়লেন না, আসরের নামাজ পড়লেন না, মাগরিবের নামাজও পড়লেন না, এশার নামাজও আপনি পড়লেন না। এরপরে ঈদের দিন হাড্ডি চটাইতে যাইয়া আপনি জোহরের নামাজ গেল, আসরের নামাজ গেল, মাগরিবের নামাজ গোসল করতে করার জন্য যাইয়া চলে গেল, এশার নামাজ এখন আপনি রেস্টে চলে গেছেন, শরীর ক্লান্ত হয়ে গেছে। এই রেস্টের কারণে অথবা গোশত নিয়ে আপনি আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য বাইরে হয়েছেন, এশার নামাজের আর খবর নাই। গরু কিনতে যাইয়া আপনি ওই দিন 5 ওয়াক্ত নামাজ, যার মধ্যে 4 ওয়াক্ত নামাজ ফজরের না বাদ দিয়ে দিলাম, ফজরটা হয়তো পড়ছেন আপনি, 4 ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারলেন না। ঈদের দিন আপনি ফজর পড়ছেন, ওই দিনও 4 ওয়াক্ত আপনি পড়তে পারলেন না। এরপরে আপনি যদি মাইক দিয়ে ঘোষণা করেন আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে, এটা পৃথিবীর কেউ বিশ্বাস করলো, আমি বিশ্বাস করতে পারি না। আপনি নিজে বিশ্বাস করেন, হাটে গেছে কুরবানি গরু কেনার জন্য, ওই দিন জোহরও নাই, আসর নাই, মাগরিব নাই। কি বলেন, হয় কি হয় না? হয় না? কয় হুজুর জামাতে পড়তে পারি নাই, জামাত ছাড়াই পড়ছি। কেন জামাত ছাড়াই কেন আপনি পড়বেন? এই জন্য আপনাকে সেইভাবে ব্যবস্থাপনা করে নিয়ে যেতে হবে। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, কুরবানির আগে আল্লাহ বলেছেন নামাজের কথা, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি দাও। আর আপনি কুরবানি দিতে যাইয়া নামাজেরই খবর নাই। কুরবানি হলো ওয়াজিব আর নামাজ হলো ফরজ। নাকি কুরবানির গরু কিনতে যেই দিন আপনি হাটে যাবেন ওই দিন 5 ওয়াক্ত নামাজ মানে ফরজ না, ওই দিন নফল। কি বলেন, নফল? হ্যাঁ, বা ঈদের দিন আপনি হাড্ডি চটাবেন, কুরবানি দিবেন, 2 লাখ টাকা দিয়ে কুরবানি কিনছেন, হাড্ডি চটাইতে হবে না? হাড্ডি চটাবেন দেখে আল্লাহ মানে ওই দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, সেই জায়গা থেকে একটু কমাইয়া এটাকে ওয়াজিব বানাই দিছে। কি বলেন, এরকম নাকি? ব্যাপারটা তো এরকম না। এই জন্য প্রিয় মুসলিম ভাইরা, আপনারা যে কুরবানি কেনার জন্য হাটে যাবেন, যেদিন হাটে যাবেন ওই দিনে যেন আপনার নামাজ কাজা না হয়, জামাতের সাথে যেন নামাজ হয়। যেই দিন কুরবানি দিবেন, হাড্ডি চটানো বাদ দিয়ে আপনাকে আগে ফরজ নামাজ আদায় করতে হবে। আগে আপনার নামাজ, তারপরে হলো কুরবানি। আগে আমার নামাজ হবে, তারপরে হাড্ডি চটানি। কারণ নামাজ আমার উপরে ফরজ, কুরবানি হলো ওয়াজিব। কুরবানিটা একটু পরে হলেও হবে। 3 দিন টাইম, 3 দিন, 10 থেকে 12 তারিখ, 3 দিন টাইম আছে। হাড্ডি চটানোর অনেক সময় পাবেন আপনি, কিন্তু ফরজ নামাজ যদি তরক হয়ে যায়, ফরজ নামাজ যদি জামাত ছুটে যায়, ওইটা আর ফিরে পাওয়া যাবে? ওই জামাত আর ফিরে পাওয়া যাবে? আর ফিরে পাওয়া যাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি আমি অবশ্যই অবশ্যই কুরবানি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য যে শর্তগুলি আছে, এই শর্তগুলি পরিপূর্ণভাবে পূরণ করে যদি আপনি আমি কুরবানি দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার কুরবানি আল্লাহর কাছে কবুল করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানির সমস্ত শর্তগুলো মেনে আল্লাহ তাআলা আমাদের কুরবানি করার তৌফিক দান করেন, বলেন আমিন। অনেকেরই কাছে অনেক ধরনের প্রশ্ন থাকে। গত জুমায় আমি কুরবানি সম্পর্কে প্রায় 66টা প্রশ্নের জবাব, একটা লিফলেট আপনাদেরকে আমি দিয়েছিলাম। এই লিফলেটের বাহিরেও অনেকেরই অনেক ধরনের কিন্তু প্রশ্ন আছে, অথবা মাসআলা কিছু আছে যেগুলো ওখানে উঠে নেই, গুরুত্বপূর্ণ মাসআলা যেগুলো আমাদের জানা দরকার। অনেকের মনের মধ্যে প্রশ্ন হলো, আমি যে কুরবানি দিব, এই কুরবানির গোশত 3 ভাগে ভাগ করব কিনা, অথবা আমি পুরা গোশতটাই খেতে পারবো কিনা, অথবা পুরা গোশতটাই আমি বিলিয়ে দিতে পারবো কি পারবো না। কি বলেন, এরকম প্রশ্ন থাকে না?
এরকম প্রশ্ন কিন্তু থাকে, আমরা প্রতি বছর শুনি কিন্তু ভুলে যাই। ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কারণ বছরে একবার, তো 12 মাস পরে একবার আসে একদিন কুরবানি, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। যাই হোক, আপনি যে কুরবানি দিবেন, আপনার উপরে কুরবানির গোশত এক মূলত আসলে কুরবানি সম্পূর্ণটাই আপনার উপরে এখতিয়ার। কুরবানির গোশতটা সম্পূর্ণটা আপনার উপরে এখতিয়ার। এটা আপনি এখন 3 ভাগ করবেন, করে আপনি 1 ভাগ নিজে রাখবেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, 1 ভাগ গরিব মিসকিন এতিমদেরকে দিবেন, এটা আপনার ব্যাপার। আবার পুরো গোশতটা আপনি রান্না করে খেয়ে নেবেন, এটাও আপনার ব্যাপার। পুরো গোশতটাই আপনি বিলিয়ে দিবেন, এটাও আপনার ব্যাপার। কুরবানি আপনার, সিদ্ধান্ত আপনার। শরীয়ত আপনাকে মায়ের পেছের মধ্যে ফেলে নাই, আপনাকে কোনো এই ধরনের বাধ্যকতা করে নাই যে এটা করতেই হবে, 3 ভাগ করাই লাগবে, অথবা পুরাটা বিলায় দিতেই হবে, অথবা পুরাটা আপনাকে খাইতেই হবে, এরকম না। এটা সম্পূর্ণ আপনার এখতিয়ার। তবে এখানে একটা বিষয় হলো, আমি যদি 3 ভাগ করি, তাহলে এর দ্বারা কি হবে? আপনি 1 ভাগ রাখলেন, আরেক ভাগ আপনার আত্মীয় স্বজনকে দিলেন, অথবা আরেক ভাগ আপনি এতিম মিসকিন গরিব যারা আছে, প্রতিবেশী যারা আছে, এদেরকে আপনি দিলেন। দিয়ে যদি আপনি খেতে পারেন, তাহলে সকলেই মিলে, সমাজের প্রত্যেকটা মানুষ সকলেই মিলে আমরা ঈদটাকে, ঈদের যে আনন্দটা, এটা একটা উদযাপিত হলো। পাশাপাশি আপনার প্রতিবেশীর মধ্যে এমনও প্রতিবেশী আছে যারা বছরে 1 বার 2 বারও গোশত কিনে খাইতে পারে না, এদেরকে আপনি যদি গোশত দেন, এরা গোশতটা খাইলো, তৃপ্তি সহকারে খাইলো, এর বিনিময়ে সওয়াব আপনি পাবেন, এর বিনিময়ে সওয়াব আপনি পাবেন। এই জন্য নিজে একাকী না খেয়ে আপনি এটাকে আপনি নিজে খান, এরপরে আপনার আত্মীয় স্বজনকে দেন, আপনার প্রতিবেশীদেরকে দেন, এতিম মিসকিন গরিব যারা আছে এদেরকে দেন। এরপরে আপনি যদি পুরোটা বিলিয়ে দিতে চান, তাও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে আরো অনেক প্রশ্ন আছে, কতগুলি প্রশ্ন আর বলবো, সব প্রশ্ন বলার তো এখন সুযোগ নাই। এই জন্য যাদের মনের মধ্যে যখন প্রশ্ন জাগবে, আপনারা আমাদের কাছে আসবেন, আসে জিজ্ঞাসা করবেন। আমরা তো চাই আপনারা আসেন, জিজ্ঞাসা করেন, আপনারা জিজ্ঞাসা করবেন, আমরা ইনশাল্লাহ বলে দিব। এইভাবে ঢালাও ভাবে বলার মতো শুক্রবার জুমার সময় তো এমনি সময় কম থাকে, সময় দেখেন শেষ হয়ে গেছে, আর এগুলো বলা সম্ভব না। যদি কোনো মাসআলা কারো জানার থাকে, জানার ইচ্ছা থাকে, তাহলে নামাজের পরে বিভিন্ন সময় আমাদের কাছে আপনারা আসবেন, প্রশ্ন করবেন, মাসআলা জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ বলে দেওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে বুঝদান করে, সহিভাবে আমল করার তৌফিক দান করেন। আমাদের কুরবানি যেন আল্লাহ তাআলা কুরবানির সমস্ত শর্তগুলো পূরণ করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকের কুরবানিগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। যারা সুন্নাত নামাজ কাবা জুমা চার রাকাত সুন্নাত নামাজ পড়বেন। আর